হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা কি দুনিয়া। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমরা নিশ্চয়ই জানতে চাইবে কাকিমা তুমি কেমন আছো। দেখো, যদি তোমাদের আমি বলি খারাপ আছি, তোমরা সেটা নিয়ে কেউ কেউ মজা করবে, সবাই না। যদি বলি ভালো আছি, সেটা নিয়েও কেউ কেউ খুব আনন্দ পাবে। তো ভালোই থাকি বা খারাপই থাকি, একটা তো আছি। অনেক সময় অনেক খারাপ থাকলেও সবাইকে দেখাতে হয় কিন্তু আমি ভালো আছি। আবার অনেক সময় আমি ভালো থাকলেও সেটাও বুঝতে হয় যে আমি খারাপ আছি। যাই হোক, ভগবান যেমন রেখেছেন আমি তেমনই আছি। একটা না একটা কিছু আমি আছি। এই যে ফার্স্ট বলেছিলাম একদিন যে এই যে সোশ্যাল মিডিয়াতে, এই যে আমরা ইউটিউবে যেগুলো ভিডিও করি, আমাদের যেটা সবসময় তোমরা দেখো সেটা আমরা নাও হতে পারি, আবার তার চেয়ে বেশি হতে পারি, আবার তার চেয়ে কমও হতে পারি। এটা একটা একটা জাস্ট আমাদের জীবনটা যেমন একটা অভিনয়, 60 বছরের অভিনয়। কখনো মেয়ে, কখনো বউ, কখনো মা, কখনো শাশুড়ি, কখনো কারো পিসি, কারো কাকিমা। যেমন সিনেমায় 3 ঘন্টায় সাজতে হয় না এক একজনকে এক একটা অভিনয়ে, আমাদের এই জীবনটাও কিন্তু তাই। আমরা এক এক সময় এটা 3 ঘন্টায়, এটা 40 50 60 বছরের মধ্যে আমাদের এক এক সময় এক একটা পার্ট আসে, সেই রকম সাজি। তো জানো তো, একটা কথা মনে পড়ে, যদিও কালকে 2024 শেষ, পরশুদিন 2025 শুরু হবে। সবাইকে আগাম হ্যাপি নিউ ইয়ার। সবার 2025টা ভালো কাটুক, এটা অবশ্যই চাই। তো ছোটবেলায় আমরা খুব পুতুল খেলতাম। খুব আমার মনে আছে, ছোট ছোট মেলায় গেলে না মায়ের কাছে পুতুল বায়না করতাম, পুতুল কিনে দাও, পুতুল কিনে দাও, পুতুল খেলবো। ডল পুতুলগুলো হয় না এরকম সাইজের। তো 5 6টা বন্ধু মিলে কেউ কে ছেলে পুতুল কিনতাম, কেউ আমরা মেয়ে পুতুল কিনতাম করে, মানে দুটো দল করতাম। একটা দলে ছেলে পুতুল, একটা দলে মেয়ে পুতুল, দিয়ে ছেলে পুতুল মেয়ে পুতুলের বিয়ে দিতাম। দুটো দলে পয়সা খরচা করতাম, আমরা সবাই মিলে পয়সা দিয়ে, যেমন একটা পিকনিক হয় তেমন আমরা পুতুল বিয়ে দিতাম। কিন্তু এখনকার ছেলে মেয়ে কোথায় পাবে সেই পুতুল খেলা? এখন কি আছে? রান্নাবাটি খেলেছি, পুতুল খেলেছি, লুকোচুরি খেলেছি, কিতকিত খেলেছি। কিন্তু এখনকার ছেলে মেয়ে কি নিয়ে খেলে জানো? সারাদিন মোবাইল নিয়ে খেলে। তাই এই মোবাইল নিয়ে খেলতে খেলতে না অনেক কিছু তারা সব ভুলেই যায়। অনেক কিছু ভুলে যায়। সেটা একটা খেলা, সব কিছুকে খেলার চোখেই দেখা হয়। সারাদিন তো তাদের কাজটাই মোবাইল নিয়ে। তাই ছেলেপেলেরা খেলাধুলা ভুলে গেছে, আনন্দ উপভোগ করা ভুলে গেছে, ছুটাছুটি দৌড়াদৌড়ি করা ভুলে গেছে। সারাদিন ফোনের ভিতরে পড়ে থাকে। ফোনটাই এখন ওদের কাছে পুতুল খেলা হয়ে গেছে। প্রত্যেকটা ঘরেই, কারো ঘরেই বাদ নেই, কারণ এটা তো কারো দোষ না, না। তখনকার সময় এত ফোন ছিল না, তাই ছেলেপেলেরা খেলাধুলা করতে পেরেছে। আর এখনকার সময় ফোন উঠেছে। তো 2024-এ যা যা দেখলাম, এতটা বয়সের মধ্যে অনেক কিছুই অভিজ্ঞতা যেগুলো ছিল না, তো সেগুলো 2020 থেকে 2024-এর মধ্যে অনেক কিছু দেখলাম। জানি না 2025-এ ভগবান আমাকে আরও কী কী দেখাবে, আমাদের আরও কী কী দেখাবে। প্রত্যেকটা মানুষকে কী কী দেখতে হবে জানি না 2025-এ। কি বলতো, মানুষের যত দিন যায়, যেমন নিত্য নতুন জিনিস মানে বেরোয় না, তাকে আগে মানুষের পাটায় বেটে রান্না করতো, এখন মানুষে মিক্সি ব্যবহার করে। তখন কি ছিল? ছিল না, সবাই কিন্তু পাটায় বেটে রান্না করেছে। এখন আমাদের মিক্সি এসছে, আমরা কষ্ট করতে ভুলে গেছি। এরকম যত দিন যাবে তত নতুন নতুন জিনিস আমদানি হবে, তত মানুষের দেহতে রোগ বাড়বে, তত মানুষের যন্ত্রণা বাড়বে, তত প্রত্যেকটা মানুষের জীবনে কষ্ট বেড়ে যাবে। এখন যেমন প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা ছেলে মেয়ের হাতে ফোন, এর পরের দিনে, এরপরে যে দিনগুলো আসবে তাতে কি বেরাবে, হয়তো এর চেয়েও ভয়াবহ কিন্তু জিনিস বেরাবে। এখন এই ফোনের জন্য যেমন মানুষের ভালো হচ্ছে, তার দ্বিগুণ বেশি কিন্তু মানুষের খারাপ হচ্ছে। যদি 100-তে 30% ভালো হয়, 70% কিন্তু এই খারাপ হচ্ছে। তো আগামী দিনে আরও নতুনত্ব জিনিস বেরাবে, তাতে মানুষের কি হবে জানি না। ওই যে বললাম, ফোনটা এখন পুতুল খেলা হয়ে গেছে ছেলেপেলেদের, তাই আর পুতুল খেলা ভুলে গেছে। তো তেমনই 2024-এ এত কিছু দেখতে দেখতে আজকে এই জায়গায় এসেছি। জানি না 2025-এ ভগবান আমাদেরকে কি দেখাবে। তাই ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, ঠাকুর ছেলেপেলেদের একটু, সত্যি করে বলতে, একটু ছেলেপেলেদের একটু খেলাধুলার মতন ব্যবস্থা করো। এই ফোনে সারাদিন পুতুল খেলা আর কত নেওয়া যায় বলো? ফোনে চোখ নষ্ট হয়ে যাচ্ছে, ঘুম নষ্ট হয়ে যাচ্ছে, সারাদিন ওই ফোনটাকে নিয়েই পড়ে থাকার কারণে। যাই হোক, তৈরি যখন হচ্ছে ছেলেপেলেরাও ঘাটবে, তাই না? তো 2025টা সবার ভগবানের কাছে একটাই প্রার্থনা, কালকের দিনটাই 2024 শেষ, পরশু দিন থেকে নতুন বছর। সবার খুব খুব ভালো কাটুক। আর জানি না আমাদের ভগবান ঠিক কেমন রাখবে। যারা কাকিমাকে ভালোবাসো, যারা ভাইকে ভালোবাসো, তাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, সবাই ভাইয়ের জন্য একটু প্রে করো ভগবানের কাছে।
ভগবানকে ডাকো ভাইয়ের যেন 2025টা, ভাই যেমন ঠিক দিনগুলো একা কাটাচ্ছে, ও যেন এইভাবে একা কাটিয়ে এগিয়ে যেতে পারে। ওর যেন সামনের দিনগুলো একা থেকে খুব নিজের পায়ে নিজে দাঁড়িয়ে একটু কিছু করতে পারে, দেখাতে পারে সবাইকে, যেন ভাইয়ের 2025টা খুব ভালো কাটুক। ভাইয়ের না, তোমাদের কাছে এটা চেয়েছি যে ভাইয়ের 2025 ভালো কাটুক, প্রত্যেকটা সন্তানের যেন ভালো কাটে। আর তোমরা যারা ভাইকে ভালোবাসো তোমরা তো অনেকেই জানো ভাইয়ের সঙ্গে 2024-এ ঠিক কী কী ঘটেছে। আর যেন এগুলো না ঘটে, কারণ আমি তো মা, আমাকে সব কিছু সহ্য করতে হয়, অনেক অনেক কিছু সহ্য করতে হয়। সবটা তো এই সোশ্যাল মিডিয়ায় তোমাদের কাছে আনতেও পারবো না, দেখাতেও পারবো না, আর দেখাতে চাইও না। সব পার্সোনাল মুহূর্তগুলো পার্সোনালি থাকুক। যখন খুব কষ্ট হয় না, তখন মনে হয় কি ছুটে এসে তোমাদের কাছে দুটো কথা বলি, বেরিয়ে যায় মন থেকে অনেক কথা, কিন্তু আবার চেপে রাখি। মায়েদের না অনেক কষ্ট যন্ত্রণা হয় তো, ঠিক তেমনই। চলো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবার 2025টা, 2025টা কেন, 2025 থেকে যতদিন সবাই বেঁচে থাকবে সবার খুব ভালো কাটুক। চলো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।